বন্ধুরা, মানিকতলার কুমারটুলি আরও একটি ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আশা করি তোমরা বুঝে গেছো যে আজকে আমি কী টপিকে ভিডিও করতে চলেছি। যদি তোমরা ধরে থাকো তো হ্যাঁ, ঠিকই ধরেছো। আমি আজকে মানিকতলার ছোট শিব পার্বতী বাড়ির পুজোর জন্য যে ছোট ছোট ঠাকুর তৈরি হয় সেগুলো তোমাদের দেখাবো। প্রত্যেকটি ঠাকুরের খুবই কম দাম, যেটা তোমরা শুনলে খুবই আগ্রহী হয়ে যাবে। তো যার জন্য তোমাদের ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। আগে তোমাদের পুরোপুরি ঠাকুরগুলো সবকটা দেখিয়ে দিই, দেন তোমাদের প্রত্যেকটা ঠাকুরের কীরকম দাম, কীরকম হাইটের ঠাকুরের কীরকম দাম সব কিছু একের পর এক বলে দিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা স্টার্ট করে একটা কথা বলছি, তোমরা বড় ঠাকুরগুলোর ভিডিও না দেখে থাকো মানিকতলা, ওপরে কিন্তু আই বাটনে আসছে, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। এইদিকে আই বাটন, সরি, ওখান থেকে চেক আউট করে নিতে পারো। তো চলো আর বেশি ভাটনা মুখে ভিডিওটা ডিরেক্ট স্টার্ট করা যায়। ভিডিওর শুরুতেই আমি তোমাদের দেখাচ্ছি, আমি এখন চলে এসেছি স্টল নাম্বার 36-এর সামনে। আর এখানে স্টুডিওর নাম দেখতে পাচ্ছ তারকনাথ শিল্পালয়। আর এই স্টলের নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ, আর চাইলেও তোমরা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে ওখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। তো এইবার চলো এই স্টুডিওর কিছু অসাধারণ সরস্বতী ঠাকুর তোমাদের দেখাবো। এই ভেতরে দেখতে পাচ্ছ সারি সারি অনেক সরস্বতী ঠাকুর। তার আগে তোমাদের আমি এইখানেও রয়েছে বাইরে একের পর এক সরস্বতী ঠাকুর। প্রত্যেকটি ঠাকুর আমি সুন্দর করে একের পর এক দেখিয়ে দিচ্ছি। ভিডিওর শুরুতেই দেখাতে পাচ্ছি কত সুন্দর একটি শিব পার্বতী ঠাকুর ছোট সাইজের মধ্যে এখানে তৈরি করা হয়েছে। এইখানেও রয়েছে একের পর এক অসাধারণ একের পর এক শিব পার্বতী সরস্বতী ঠাকুর বাড়িতে পুজো করার জন্য। কতটা সুন্দর কাজগুলো হয়েছে যেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। বিশেষ করে ঠাকুরগুলোর যে শাড়ির কাজ, যে খাজ, একেবারে প্রত্যেকটি জায়গার ডিটেলস একেবারে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। ঠিক তেমনই এই পাশে ঠাকুরটারও এখানে তোমরা দেখলে বুঝতে পারবে চুলের যে কাজগুলো দেখো, শিব ঠাকুরের চুলের যে কাজ, সাপটি ফনা তুলে রয়েছে, সাপের যে গায়ের যে চামড়ার যে এক একটি জায়গার যে কাজ, প্রত্যেকটি জায়গা একেবারে খুবই সুন্দর করে তৈরি হয়ে রয়েছে। এই পাশে পার্বতী দেবী দেখতে পাচ্ছ, কি সুন্দর শাড়ির কাজটা করা হয়েছে। সঙ্গে শিব ঠাকুরের যে বাঘের ছাল পরে থাকে বস্ত্রে, সেটাও কত সুন্দর রয়েছে। আর এখানে নন্দীজির যে গলার যে মেয়েদের যে ভাঁজ রয়েছে সেগুলোও সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। ওভারঅল এখানের এই ঠাকুরগুলোর হাইট রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই সাইডে এবং একের পর এক পাশাপাশি রয়েছে। প্রত্যেকটা ঠাকুরের এখানে হাইট মোটামুটি 1 থেকে 1.5 ফুটের কাছাকাছি রয়েছে। 1.5 ফুট হবে না, 1.5 ফুটের দিয়ে কম হবে। আর এইখানেও দেখতে পাচ্ছ প্রত্যেকটি শিব পার্বতীর সঙ্গে একটি করে ছোট্ট গণেশও রয়েছে। দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরটা কতটা সুন্দর এখানে কাজ করা হয়েছে। দেখো সুর দিয়ে মুকুট পরিয়ে কতটা সুন্দর করে এখানে কাজ করা হয়েছে। এই সাইডে ঘুরলে এখানে দেখাতে পাচ্ছি তোমাদের যে প্রত্যেকটি ঠাকুরের যে চালা এখানে একের পর এক শুকাতে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যেমন এখানে একটি ঠাকুরেরই পেছনে চালাটি বসানো হয়েছে, অনেকগুলো ঠাকুরের এখানে বসানো বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা যে কোনো ঠাকুর রয়েছে বসানো বাকি রয়েছে। যেমন এই ঠাকুরটা দেখতে পাচ্ছ পেছন ঘুরিয়ে রাখা হয়েছে শুকানোর জন্য। এইখানে পেরেক দেখতে পাচ্ছ, এই পেরেকগুলোর মধ্যেই এই প্রত্যেকটি এখানে চক্র আকৃতির চালাগুলো লাগিয়ে দেওয়া হবে। এবার আমি আস্তে আস্তে স্টল নাম্বার 36-এর ভেতরে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ একের পর এক কত সুন্দর সুন্দর ছোটোর মধ্যে শিব পার্বতী ঠাকুর সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। এই ঠাকুরগুলোর এখনও পর্যন্ত গায়ে কোনো রঙের কাজ হয়নি, শুধুমাত্র মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। ছাঁচে বসিয়ে করা হলেও কতটা সুন্দর কাজ, যেটা তোমরা এখানে একের পর এক প্রত্যেকটি শিব ঠাকুরের দেখতেই পাচ্ছ। প্রত্যেকটি জায়গার একেবারে নিখুঁত কাজ রয়েছে, হাতের কাজ, মুখের কাজ, সাপের ফনার কাজ, সব কিছুই খুবই সুন্দর হয়েছে। এদিক থেকে নিচে নামলেই এখানেও দেখাতে পাচ্ছি তোমাদের আরও সুন্দর সুন্দর শিব ঠাকুর রয়েছে। দেখতে পাচ্ছ এই সাইডে শিব ঠাকুরটা এখানে দেখতে পাচ্ছ যে পাথরের কোনো স্তূপের ওপর শিব ঠাকুর এবং মা পার্বতী এখানে রয়েছে। শিব ঠাকুর দাঁড়িয়ে রয়েছে এবং নিচে পার্বতী দেবী এখানে বসে রয়েছে। ঠিক সিমিলার ডিজাইনের এই সাইডেও রয়েছে হলো আরও একটি ঠাকুর। শিব ঠাকুরের হাতে দেখতে পাচ্ছ মানে ত্রিশূল ডিজাইনটি রাখা হয়েছে। আর ঠাকুরের হাতগুলো কিন্তু প্রত্যেকটি আলাদা কাজ করা হয়, কারণ এখানে দেখতে পাচ্ছ যে পেরেক দেওয়া রয়েছে। এই ঠাকুরটিরও সেম হাতের মধ্যে পেরেক দেওয়া রয়েছে, মানে আলাদা করে হাত এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর পুরোপুরি দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে পেরেক রেখে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস এখানে বসানো হবে। এই সাইডে ঘুরলেও এখানে দেখাতে পাচ্ছি যে খুবই ছোট হাইটে, মানে 1 ফুটের থেকেও কম হাইটের শিব পার্বতী ঠাকুর দেখতে পাচ্ছ। এখানে ছোটোর মধ্যেও কাজ দেখো, নিচে রয়েছে শিবলিঙ্গ, এই নিচে রয়েছে নন্দীজি দেখতে পাচ্ছ, ওপরে রয়েছে শিব ঠাকুর এবং পাশে রয়েছে পার্বতী দেবী। 1 ফুটের থেকেও কম হাইটের মধ্যে কতটা সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে ঠাকুরগুলো, যেটা তোমরা এখানে সামনাসামনি দেখতেই পাচ্ছ। ছাঁচের মধ্যে তৈরি হলেও কিন্তু প্রত্যেকটি জায়গার কাজ কিন্তু খুবই নিখুঁত করা হয়েছে।
আর এরই ওপরে রয়েছে এর থেকে বড় হাইটের একটু শিব ঠাকুর। দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলোর হাইট মোটামুটি 1.5 ফুটের কাছাকাছি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সাদা রঙের প্রলেপ পড়ে গেছে এবং পার্বতী দেবীর গায়ের মধ্যে স্কিন কালারের রঙটাও পড়ে গেছে, এবং যখন রং হয়ে যাবে কতটা সুন্দর লাগবে দেখতে সেটাও বোঝাই যাচ্ছে। তেমনই এদিকে রয়েছে এরকম ছোট এবং মিডিয়াম সাইজের অনেক শিব ঠাকুর এবং পার্বতী ঠাকুর। এখানে দেখতে পাচ্ছি একজন শিল্পী এখানে আস্তে আস্তে রঙের কাজটিও শুরু করে দিয়েছে। এদিক থেকে ঘুরতে পারলে এই সাইডেও দেখাতে পাচ্ছি একের পর এক অনেক শিব পার্বতী ঠাকুর। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা এইখানে যে স্কিন কালারের যে রঙটা রয়েছে এইটা দিয়ে উনি আস্তে আস্তে পার্বতী দেবীর গায়ের মধ্যে রঙটা করছে, এবং এই সাইডে পার্বতী দেবীর হাত কোলেও রয়েছে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর। আমি এটা নোটিস করিনি, এখন নোটিস করলাম যে এতটা ছোট সুন্দর জায়গার মধ্যে কতটা সুন্দর করে এখানে বসিয়েছে। এইখানে দেখাতে পাচ্ছি তোমাদের পুরো ঠাকুরটি। এবার এখানে দেখতে পাচ্ছ পায়ের দিকে রং টং হয়ে গেছে। পার্বতী দেবীর হাতে রয়েছে গণেশ ঠাকুর। এখানে মুখটার কাজটা দেখো ছোটোর মধ্যে কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে। আর শিব ঠাকুরের যে কপালে থার্ড আইটা রয়েছে পুরোপুরি এখানে বার কুড়িয়ে জিনিসটাকে এখানে তৈরি করা হয়েছে। বেশিরভাগ জায়গায় সামান্য কপালের মধ্যে এঁকে দেওয়া হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে থার্ড আই যেটা রীতিমতন বাইরে বার করে জিনিসটাকে এখানে আঁকা হয়েছে, মানে তৈরি করা হয়েছে। তো এই ছিল এই স্টুডিওর প্রত্যেকটি শিব পার্বতী ঠাকুর, যেগুলোর কাজ খুবই অসাধারণ তৈরি করা হয়েছে এখানে। প্রত্যেকটি শিব পার্বতী তোমাদের দেখালামই আমি। তো এবার তোমাদের এই স্টলের যা দাম রয়েছে, এত আকর্ষণীয় দাম, যেগুলো শুনলে তোমরা রীতিমতন অবাক হয়ে যাবে। তো চলো একে একে প্রত্যেকটি ঠাকুরের দাম তোমাদের আমি দেখিয়ে দেখিয়ে বলে দিচ্ছি। এইখানে যে তোমরা এই 1 ফুটের থেকেও ছোট সাইজের ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এত সুন্দর ডিটেলিংয়ে কাজ করা, এই প্রত্যেকটি ঠাকুরের দাম আছে এখানে মাত্র 150 টাকা করে। দেখতে পাচ্ছ প্রত্যেকটি ঠাকুর কতটা সুন্দর করে এখানে কাজগুলো করা হয়েছে, ছোটোর মধ্যেও কতটা সুন্দর কাজ সেটা তোমরা এখানে ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ। ওপরেও রয়েছে, এই সাইডেও রয়েছে এবং এই নিচেও রয়েছে অনেক ঠাকুর। 150 টাকা মাত্র। এই সাইডের যেই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক শিব পার্বতী, এই ঠাকুরগুলোর হাইট 1 ফুটের কাছাকাছি রয়েছে। এই ঠাকুরগুলোর দাম রয়েছে এখানে মাত্র 250 টাকা করে। এদিকে যে তোমাদের দেখালাম যে দাঁড়িয়ে থাকা শিব ঠাকুর এবং পার্বতী নিচে বসে রয়েছে, এই ঠাকুরগুলোর দাম রয়েছে এখানে মাত্র 350 টাকা করে। 350-র মধ্যে কতটা সুন্দর কাজ যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এবং এই নিচে যে ঠাকুরগুলো দেখালাম তোমাদের, পার্বতী দেবীর গায়ে রং পড়ে গেছে, একের পর এক সুন্দর করে সারিবদ্ধ হয়ে সাজিয়ে রাখা হয়েছে প্রত্যেকটি ঠাকুরকে। এই ঠাকুরগুলোর দাম রয়েছে এখানে মাত্র 450 টাকা করে। এই ঠাকুরগুলো কিন্তু আগেই বলে দিয়েছি 150 টাকা করে দাম রয়েছে, যেগুলো অনেকটাই ছোট হাইটের রয়েছে, আর এগুলো 450 টাকা করে। এবং বাইরের যে এই ঠাকুরগুলো রয়েছে, এই প্রত্যেকটি ঠাকুরের এখানে দাম রয়েছে 550 টাকা করে। তা তোমাদের আমি প্রত্যেকটি ঠাকুরের দাম দেখিয়ে দিলাম একেবারে ঠাকুরগুলো দেখিয়ে। যদি তোমরা গুলিয়ে যাও তা তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, একবার করে, বেশি টাইম নেবো না। প্রত্যেক ঠাকুরের দামটা একবার করে আমি বলে দিচ্ছি। এইখান দিয়ে শুরু করছি। এই ঠাকুরগুলোর দাম রয়েছে 550 টাকা। এদিক থেকে ঘুরলেই এই ভেতরে রয়েছে, এখানে এগুলো 350 টাকা, এই ঠাকুরগুলো 450 টাকা, এগুলো 250 টাকা, এবং এই ছোট সাইজের ঠাকুরগুলো এখানে দাম রয়েছে 150 টাকা। তো পুরো দোকানটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ঠাকুর দিয়ে, পুরো ছোটো ঠাকুর দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে এখানে। স্টল নাম্বার 36-এর পাশে এদিকেও চলে এসেছে আমি স্টল নাম্বার 37-এর সামনে। এখানেও তৈরি হয়েছে বিভিন্ন আকৃতির শিব পার্বতী ঠাকুর, এবং এখানেও দেখতে পাচ্ছ রঙের কাজ চলছে এখন, যার জন্য আওয়াজটা তো ক্লিয়ার আসছে না। আর এখানেও রয়েছে ভিন্ন ধরনের, ভিন্ন আকৃতির, ভিন্ন দামের শিব পার্বতী ঠাকুর। তো চলো এখানকারও তোমাদের আমি দামগুলো আস্তে আস্তে বলে দিচ্ছি। এখানে যে মিডিয়াম হাইটের ঠাকুরগুলো দেখতে পাচ্ছি, যেগুলো 1 ফুটের থেকে অনেকটাই ছোট, এবং উনি এটা রঙও করছে, এই দেখাতে পাচ্ছি তোমাদের কতটা সুন্দর লাগছে। দেখো রঙটি করার পর পলিশিং করেছে। এগুলোর দাম রয়েছে এখানে 150 টাকা করে। এর ওপরে এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এখানে, এই শিব পার্বতীর যেগুলো রং করছে এখন উনি, এই ঠাকুরটার দাম রয়েছে এখানে 250 টাকা। এই সাইড দিয়ে ঘুরতেই এইখানে যে প্রত্যেকটি ঠাকুর রয়েছে, এইগুলোর দাম রয়েছে এখানে 350 টাকা। এবং এর থেকে একটু বড় সাইজ যদি এখানে দেখতে চাও, প্রায় 2 ফুটের মতন হাইট আছে, এই ঠাকুরগুলোর এখানে দাম রয়েছে মাত্র 450 টাকা। তো দেখতে পাচ্ছ 150 থেকে 450-র মধ্যে কত সুন্দর সুন্দর এখানে শিব পার্বতী ঠাকুর একের পর এক রয়েছে। আর এইখানে কিন্তু লক্ষ্মী গণেশও পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে এখান থেকে এসে চাইলে অবশ্যই কিনে নিতে পারো। এই সাইডেও রয়েছে অনেক লক্ষ্মী গণেশ। তো বন্ধুরা, এই ছিল মানিকতলা কুমারটুলির ছোট
সাইজের শিব পার্বতী ঠাকুর, যেগুলো তোমাদের আমি পুরো কভার করে দিলাম একটি ভিডিওর মাধ্যমে। অত্যাধিক কম দামের মধ্যে এখানে সুন্দর শিব পার্বতী ঠাকুর পাওয়া যাচ্ছে। 18 তারিখের জন্য, শিবরাত্রির জন্য তোমরা এখান থেকে চাইলে অবশ্যই নিয়ে যেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ কিন্তু এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে। আমি চাই তোমরা এতগুলো মিস না করো, যার জন্য বেল আইকনটি প্রেস করে দাও। যখনই আমি আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। তো এই বলে আজকে ভিডিওটি আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। সো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।